যারা আগত ভক্ত তীর্থযাত্রীদের সেবার জন্য এই আয়োজন করেছেন, তাদের চিকিৎসা, স্বচ্ছতা ইত্যাদি সহযোগিতার জন্য আয়োজন, এই সেবা ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এটা হাজার হাজার বছর ধরে আমরা আমাদের পূর্বপুরুষে কাজ করে আসছেন। ভারতের যেখানে তীর্থ, সব তীর্থে সারা ভারতবর্ষের যাত্রীরা উপস্থিত হন, কোথাও স্নান করতে, কোথাও দর্শন করতে। মূলত গঙ্গাসাগরে স্নানেরই মহত্ব আছে। সংক্রান্তির পবিত্র তিথিতে সূর্যোদয়ের আগে থেকে স্নানে শুরু হয়ে যায় ব্রহ্মমুহূর্ত থেকে, এবং এটা চলতে থাকে। যেমন আমরা জানি রামেশ্বরম আছে, সেখানেও ভগবানের দর্শন করা, স্নান করা। যেখানে কিছুদিন আগে আমরা জুলাই মাসে গেছিলাম হিমালয়েতে অমরনাথের দর্শন করতে, গুহাতে একেবারে পাহাড়ের উপরে উঠতে কিন্তু হাঁপ ধরে যায়, বরফ জমে যায় গুহার মধ্যে, সেটা দর্শন করা। সেখানে কোনো স্নানের জায়গা নেই, স্নানই নেই, গিয়ে এমনি বাবাকে দর্শন করে আসুন কম্বল গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে। এবারে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, ঘোড়ায় চড়েছে, পাহাড়ে উঠে তারপর দর্শন করলাম শিবলিঙ্গের। আর যদি আপনি, এবং সেইখান থেকে এসে আমি দুর্গা পূজার পরে নবমীর দিন ওখানে গেছিলাম রামেশ্বরম, একেবারে দক্ষিণ। সেখানে গিয়ে আগে সমুদ্রে স্নান করতে হয়, এই এতটা দূরে জল, আর একটু দূরে স্নান করে এসে ভিজা কাপড়ে ভগবান মহাদেবের অমরনাথ রামেশ্বরমের মন্দির, বিশাল মন্দির, সেখানে সে আবার 22টা কুয়ো আছে, স্নান করতে হয়। ঘুরে ঘুরে 22টা কুয়োতে দাঁড়িয়ে আছেন, আর সেখান থেকে জল তুলছেন বালতি করে, মাথায় ঢেলে দিচ্ছেন। তো 22 জায়গায় গিয়ে আপনাকে স্নান করতে হবে, তবে পুরো স্নান হবে, পরিক্রমা হবে, তারপরে বাবার দর্শন করা। এরকম সারা দেশেতে আছে। গত মাসে, আগের মাসে আমি সোমনাথ গেছিলাম গুজরাতে। সোমনাথ শিবের দর্শন করতে, ওখানেও এরকম সমুদ্রের ধারে একদম মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে মন্দির, ঢুকে গেছে সেখানে মন্দির, সেখানেও দর্শনের ব্যবস্থা, বাবার মাথায় জল ঢালা। তো ভারতবর্ষের দিকে দিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 51 শক্তিপীঠ, মা সতীর যে দেহ খণ্ডিত হয়েছিল সুদর্শন দ্বারা ছড়িয়ে গেছিল, শক্তিপীঠ হয়েছে। এছাড়াও হাজার হাজার এরকম তীর্থ আছে যেখানে আমাদের দেশের মহাপুরুষরা, সাধু সন্তরা তপস্যা করেছেন, তাদের পাদস্পর্শ পড়েছে। বিভিন্ন সম্প্রদায়ের সেই তীর্থক্ষেত্র আছে, সব জায়গায় আমরা দর্শন করি, যাই, পুজো দিই। সেখানে গেলে শরীর মন পবিত্র হয়, আর জীবনের পাপ ক্ষয় হয়, আগামী জন্মান্তরের পাপ ক্ষয় হয়, এবং সুখে শান্তি থাকতে পারি, এই আশা নিয়ে আমরা যাই। এজন্য সবচেয়ে দুর্গম তীর্থগুলোর মধ্যে এটা একটা গঙ্গাসাগর। এখন আর দুর্গম নাই, আগে বন জঙ্গল ছিল, বাঘ ছিল, কুমির ছিল। আমাদের পূর্বপুরুষরা আসতেন বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে। এখানে দেখুন সারা ভারতবর্ষের সব প্রদেশের লোক পাবেন, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক আসতে আরম্ভ করেছেন। কয়েকদিনের মধ্যে পুরো মেলা ভরে যাবে, হাঁটার জায়গা থাকবে না। এই ঠান্ডার মধ্যে, কষ্টের মধ্যে এত দূর সমুদ্র পার হয়ে মানুষ আসেন তীর্থের আশায়। আর যেহেতু এখানে আসা খুব কঠিন ছিল, ফিরে যাওয়া কঠিন ছিল, বহু মানুষ নৌকো করে আসতেন সেই সময়, অনেকে জীবন্ত ফিরতেও পারতেন না। আর এখানে শরীর ত্যাগ করাটাও খুব পুণ্যের ছিল, যে সেটা স্বর্গে যাবে। তাই বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন তো হেলিকপ্টারও চলছে, রাস্তাঘাট হচ্ছে, চলছে, ভ্যাসেল চলছে, গাড়ির রাস্তা হয়ে গেছে। আগামী দিনে ব্রিজ হওয়ার কথা চলছে, সেটাও হয়তো করে দেবেন। কঠিন নাই, কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি সমান আছে। ভারতবর্ষ যে এক, এই তীর্থক্ষেত্রগুলো দেখলে বোঝা যায় একই মানুষ বিভিন্ন তীর্থে ভারতবর্ষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরে বেড়াচ্ছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। ভারত এক, সব জায়গায় ভগবান শিবের তীর্থ আছে, সব জায়গায় মা ভগবতীর তীর্থ আছে। জৈন, বৌদ্ধ, শিখ, বা এখানে আমাদের যোগানন্দ অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ দেবের এখানে ভারতবর্ষের মঠ, শঙ্করনাথ, বাবা লোকনাথ, যত সাধু সন্ত তপস্বী মহাপুরুষ হয়েছেন, যোগাবতার, সবার তীর্থ এখানেও আছে, সারা ভারতবর্ষে আছে। সমস্ত ভক্তরা সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে তীর্থ দর্শন করেন, তীর্থ করেন।
সেই জন্য আমাদের দেশের যে ব্যবস্থা আছে, সব লোক লেখাপড়া জানতো না আগেও, আমাদের ঠাকুমা ঠাকুরদারা লেখাপড়া জানতো না, স্কুল যায়নি, কিন্তু দেশেতে এই দেশ আমাদের এক দেশ, পবিত্র দেশ, ভগবান 10 বার এখানে অবতার দিয়েছেন, এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ছিল, তারা জানতেন। অন্যান্য দেশে পড়াশোনা করে দেশ সম্বন্ধে জানতে হয়, কারণ অন্য কোনো ব্যবস্থা নেই। আর আমাদের এখানে যুগ যুগ ধরে তীর্থক্ষেত্র তৈরি হয়েছে, আর এই জন্য হচ্ছে যে ভগবান নিজে এখানে এসেছেন, অবতীর্ণ হয়েছেন, তিনি লীলা করেছেন, খেলা করেছেন, সেই সমস্ত ইতিহাস আছে। যে লেখাপড়া জানে না সেও এই যে কথা প্রবচন যাত্রার মাধ্যমে সব জেনে গেছে। দেশের প্রত্যেকটি নাগরিক এটা জানেন, তাই জীবনে একবার সেই জায়গা স্থান দর্শন করার জন্য স্বপ্ন দেখেন, যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আর সেখানে দর্শন করেন। দাদাজি জ্যোতির্লিঙ্গ, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মানুষ কাশি যাওয়ার জন্য সবসময় ব্যাকুল থাকতেন। কাশি, মথুরা, বৃন্দাবন পাশাপাশি আসে উত্তরপ্রদেশ। এখন তো 4 লেন 6 লেন রোড হয়ে গেছে, এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে লোকেরা। এলাহাবাদে প্রয়াগে স্নান করছে, বিশ্বনাথ দর্শন করছেন, কাশি মথুরা দর্শন করছেন, অযোধ্যা দর্শন করছেন, আর দিয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু করা সহজ আছে, আগে সব দর্শন করা সহজ ছিল না। আর যেহেতু তীর্থটা একটু আমাদের দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত, এই যাত্রা যারা করেন তার দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে, হোটেল হচ্ছে, খাওয়া দাওয়ার জায়গা। মানুষও সারা জীবন পয়সা জমা করে খরচা করে তীর্থের মাধ্যমে ওখানকার মানুষ ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি কিনছেন, হোটেল তৈরি করছেন, রেস্টুরেন্ট তৈরি করছেন, খাওয়া দাওয়া করছে, মানুষ গিয়ে তাদের ব্যবসা চলছে। আপনারা শুনেছেন অযোধ্যাতে মন্দির হচ্ছে, 498 বছর পরে ভগবান রামচন্দ্র তার বাড়িতে ফিরে আসছে। রামলালা মানে ছোট্ট রাম, যে রাম কোলে থাকার কথা, তাকেও বিদেশি আক্রমণকারীরা মন্দির ভেঙে ওখান থেকে বার করে দিচ্ছে। বাড়ি ভাঙা ঘরে তামুল নিচে বছর বছর থেকেছেন উনি। আর আজকে বহু বছর 450-500 বছর আন্দোলন করতে করতে আজকে সেখানে মন্দির হয়েছে। লড়াই ঝগড়া কোর্ট কাছারি করে কোর্ট বলেছে ওটা রামের জায়গা, ওখানে মন্দির হোক। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে, সাধু সন্তদের নেতৃত্বে সেই মন্দির পুরো হয়ে যাচ্ছে। আগামী 22 তারিখ ধুমধাম করে সেই মন্দির প্রাণ প্রতিষ্ঠা দ্বারোদ্ঘাটন হবে। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থেকে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। তিনি মন্দিরের আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, শিলান্যাস করেছেন। তো সেই মন্দির দর্শন করার জন্য আমরা যাব। কিন্তু 22 তারিখ সারা ভারতবর্ষের সমস্ত মন্দিরে ধুমধাম করে রামের গৃহপ্রবেশের উৎসব করতে হবে। সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালাতে হবে, আর দুপুরবেলা 12:29 সেই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ঘন্টা ঘড়িয়াল বাজিয়ে, শঙ্খ বাজিয়ে সারা দেশে ঘোষণা করতে হবে যে ভারতবর্ষে রামরাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। আর যার হাত দিয়ে হচ্ছে সেই নরেন্দ্র মোদী, তপস্বী সাধক রাজনেতা রজস্বী, তার হাত দিয়ে হয়েছে। তার পূর্ণ ফলে দেশ হয়ে যাচ্ছে, সুরক্ষিত হচ্ছে এবং ভগবান রামও খুশি। মোদীজি ভারতবর্ষের 4 কোটি লোককে বাড়ি বানিয়ে দিয়েছে আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে রামেরও বাড়ি বানিয়ে দিচ্ছে। রাম আর রাম ভক্তরা সবাই বাড়ি পাচ্ছেন, সবাই খুশি। আমরা ভারতবর্ষের রামরাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। তো এই সমস্ত তীর্থক্ষেত্র লক্ষ লক্ষ মানুষ আসেন, কষ্ট করে থাকেন, চলে যান, তারা কিছু মনে করেন না। কিন্তু ভক্তরা যে খুশি মনে এসে যাতে ভগবানের দর্শন করতে পারেন, সমুদ্রে স্নান করতে পারেন, সেই ব্যবস্থা সরকারের করা উচিত। আপনারা টিভিতে দেখেন কুম্ভ মেলা হয় প্রয়াগে, 4 জায়গায় ঘুরে ঘুরে হয়, হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িন, এরকম আলাদা আলাদা জায়গাতে 600 বছরে ঘুরতে ঘুরতে হয়। পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভ হয়, আর সেখানে কোটি কোটি লোক আসে। বিশ্বের অনেক দেশ আছে যেখানে 1 কোটি লোক নেই, কিন্তু আমাদের দেশের যে তীর্থ হয় কুম্ভ মেলাতে 6 কোটি 8 কোটি লোক আসে, একমাত্র স্নান হয় বিভিন্ন তিথিতে। এখানে সাগর মেলাতেও 5-7-10 লক্ষ লোক আসেন বিভিন্ন দেশ, রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে। এই যে মেলা, এটা ভারতবর্ষের সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র। এখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক বিভিন্ন জায়গা থেকে আসেন একটাই উদ্দেশ্য নিয়ে, একটাই স্লোগান, গঙ্গা মাইয়া কি জয়, কপিল মুনি কি জয়। তো গঙ্গা মায়ের স্নান করে, কপিল মুনির দর্শন করে নিজের জীবনকে ধন্য করে আমরা ফিরে যাই।
ঠিক ওখানেও গঙ্গা মাইয়া কি জয় বলতে বলতে ওখানে ডুবকি লাগান সরকার 600 কোটি টাকা খরচা করে, যাতে মানুষ সহজে আসা যাওয়া করে সুন্দরভাবে স্নান করে দর্শন করে ফিরতে পারে। আর গঙ্গা সাগরের এই সাগর দ্বীপের যারা বাসিন্দা অধিবাসী তারাও ভাগ্যবান, এই পবিত্র জায়গাতে তারা থাকছেন, তারা পুরোপুরি থেকেছেন। সারা ভারতবর্ষের সমস্ত তীর্থযাত্রীকে দেখা এবং তাদের সেবা করার সুযোগ পাচ্ছেন। আর এই যে সমুদ্র সঙ্গম যুগ যুগ ধরে এটা আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ চান একবার গিয়ে গঙ্গা সাগরে স্নান করব। আপনারা আপনাদের পূর্বপুরুষরা সেই কাজ যুগ যুগ ধরে করছেন, তাদের সেবা করছেন। তার মধ্যে সাগর স্বচ্ছ ভারত সেবা দল যে যুবকরা এটাকে তৈরি করেছেন এবং এখানকার মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা এবারে আমাকে এখানে ডেকেছেন উদ্বোধন করার জন্য, আপনাদের সেবাতে অংশগ্রহণ করার জন্য। এই পবিত্র কাজে হাত লাগিয়ে আমিও নিজেকে ধন্য মনে করছি। এটা ভগবানের আশীর্বাদ, নাহলে এখানে এসে এই কাজ করার সুযোগ পাওয়া যায় না। তাই আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই সমস্ত সেবক আর যাত্রী সবাই আমরা একত্রিত হয়েছি মা গঙ্গার পাড়ে ভগবান কপিল মুনির সামনে। এই শুভক্ষণ মনে থাকবে সারা জীবন। এটা আমাদের পূর্বপুরুষদের আর আমাদের পুণ্য ফলে সম্ভব হয়েছে। তাই আজকে এই সন্ধ্যাবেলা আমরা এখানে এই যে ক্যাম্প, সেবার ক্যাম্প উদ্বোধন করলাম, যাতে আগামী 4-5 দিন সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া যায়। যারা এখানে উপস্থিত আছেন, যারা আসবেন, তারা তাদের যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন, সহযোগিতা পেতে পারেন। সব সময় আমাদের সেবা দলের কর্মীরা প্রস্তুত থাকবেন আর আমরাও তাদের সঙ্গে থাকবো। সবাইকে দর্শন করার সুযোগ হলো। মা গঙ্গার পাড়ে আমরা এই দেশকে স্বচ্ছ করে সুন্দর করে আর যাত্রীদের সেবা